আমার বয়স ২২০। আমি ব্রিটিশ শাসন দেখেছি। আমি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। এমনকি আমি ৪৭-এর দেশ ভাগও দেখেছি। দেখেছি ৭১-এর মুক্তিযুদ্ধ। আমি ইতিহাসের সাক্ষী, এখনো ঠায় দাঁড়িয়ে আছি। আমি এমন একজনের সামনে এসেছি যে ব্রিটিশ শাসনের উদয় দেখেছে এবং বর্তমান বাংলাদেশেও সে জীবিত আছে। হ্যাঁ, এরকম কোনো মানুষ হয়তো পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু এরকম একটি গাছ আমি আজ দেখতে এসেছি। সেটা একটি আম গাছ, যার বয়স ২২০ বছর। প্রাচীন এই আম গাছ দেখতে হলে প্রথমে ঢাকা থেকে ঠাকুরগাঁও ট্রেন অথবা বাস যোগে যেতে হবে। সেখান থেকে ভ্যান অথবা অন্য কোনো যানবাহনে করে যেতে হবে বালিয়াডাঙ্গি উপজেলায়। সে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারিতে এই আম গাছ অবস্থিত। যাওয়ার পথে কয়েকটা যানবাহন আমাদের পরিবর্তন করতে হয়েছে। যাওয়ার সময় দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। ঠাকুরগাঁও আখ উৎপাদনে বাংলাদেশে অন্যতম। তার একটি প্রমাণ পাওয়া গেল ঠাকুরগাঁও রাস্তাতেই। আরো একটি ভিন্ন রকম চিত্র চোখে পড়ল। এখানে মেয়েরা রাস্তায় সাইকেল চালায়, যা কিনা বাংলাদেশের অন্যান্য স্থানে চোখে পড়বে না। হঠাৎ কিছু বাড়িঘর দেখে মনে হলো ৯০ দশকে ফিরে গেলাম না তো। তখন সকাল গড়িয়ে দুপুর, কিছুটা বিশ্রাম প্রয়োজন, তাই বিরতি দিলাম হরিণমারি বাজারে। দুপুর হওয়াতে হরিণমারি বাজার কিছুটা জনশূন্য। আমি একটি ভাজাপোড়ার দোকানে ঢু দিলাম। একটি নতুন ভাজাপোড়ার সাথে পরিচিত হলাম, নাম বালুশাই। ভেতরে যে চা এবং ভাজাপোড়া খেয়ে আবার রওনা দিলাম সেই ২২০ বছর বয়সী আম গাছ দেখার উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম হরিণমারি সেই বিখ্যাত আম গাছটির কাছে। সেখানে যেতেই গেটে ২০ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতেই চোখে পড়ল কিছু দোকানপাট। বোঝা গেল এখানে প্রচুর পর্যটক আসে। তারপরই চোখে পড়ল একটি নাম ফলক, যেখানে এই আম গাছের বিস্তারিত তথ্য দেওয়া আছে। গাছটির আনুমানিক বয়স ২২০ বছর। গাছটি লাগিয়েছিলেন নূর ইসলামের বাবার দাদা। বর্তমানে নূর ইসলাম ও সাইদুল ইসলাম দুইজনই এই গাছটির মালিক। প্রায় ২.৫ বিঘা জমির উপর এই গাছটি অবস্থিত। এ কথা থেকেই বোঝা যায় গাছটা কতটা বিস্তৃত, কতটা জায়গা জুড়ে এখানে আছে। আর পর্যটকের ভিড়ও এখানে কম না। সবাই দূর দূরান্ত থেকে এসেছে এই গাছটি দেখতে, এই অবাক সৃষ্টি দেখতে। ৮০ থেকে ৯০ ফুট উঁচু এই গাছটির নিচে অনায়াসে প্রায় ৪00-৫০০ মানুষ থাকতে পারবে। এতটা বিস্তৃত, এতটা জায়গা নিয়ে এই গাছটি। দর্শনার্থীরা এখানে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চিন্তা করে এত বিশাল সৃষ্টি কিভাবে এতদিন পর্যন্ত এখনো জীবিত আছে। আমিও কিন্তু এর বাইরে নয়, আমিও অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম এই বিস্ময়। মুরগি যেমন তার বাচ্চাদের নিজের কাছে আশ্রয় দেয়, আমার কাছে এই গাছটাকে ঠিক তাই মনে হচ্ছে। মনে হচ্ছে সে আমাদের এখানে আশ্রয় দিচ্ছে। আসলে এই গাছের সামনে যখন আমি এসেছি, নিজেকে ততই তুচ্ছ মনে হচ্ছে। কারণ একটা গাছ সে ২২০ বছর যাবৎ জীবিত আছে এবং এখনও আমার পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অথচ আমি, আপনি, আমরা যারা আছি বা আরও বৃদ্ধ যত মানুষ আছে, তারা কিন্তু এতটা বয়স পাবো না। তো গাছের সামনে এসে আমার এই উপলব্ধিটা হলো যে আমরা মানুষ, কিন্তু এই গাছগুলোর কাছেও আমাদের নিজেদের কোনো কোনো সময় তুচ্ছ মনে হয়। যদিও আমরা গাছ কাটি, গাছ নিধন করি নিজেদের প্রয়োজনে, কিন্তু মাঝে মাঝে এরকম নিদর্শন আমাদেরকে ভাবতে শেখায় গাছ সম্পর্কে আরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।